লোকমান হাকিম আলাইহিস সালাম একটি চমৎকার ফর্মুলা তিনি দিয়েছেন। তিনি বলেছেন, লা তাকুন ফি হাদিহি দুনিয়া বিমানজিলাতি শাতিন ওয়াকাআত ফি জারইন আখদার ফাআকালাত হাত্তা সামুনাত ফাকানা হাতাফুহা ইনদা সামানিহা। তিনি বললেন, তুমি ওই বকরির বাচ্চার মতো হয়েও না বা বকরির মতো হয়েও না, যে বকরি প্রচুর পরিমাণ খাবার খেয়েছে, ঘাস খেয়েছে, তারপরে এটা মোটা তাজা হয়েছে, তারপরে তাকে কোরবানির সময় তাকে জবাই করে দেয়া হলো। তিনি আরো বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাদ দুনিয়া কালিলুন ওয়া উমরুকা ফিহা কালিলুম মিন কালিল। হে আমার বৎস, তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন, সূরা লোকমানের বিস্তারিত বিবরণ আছে, হে আমার বৎস, এ দুনিয়া তো খুবই সংক্ষিপ্ত একটি সময়ের জন্য, সেখানে তোমার বয়স ওই দুনিয়ার তুলনায়, দুনিয়ার বয়সের তুলনায় খুবই কম। ওয়াকাদ বাকিয়া কালিলুম মিন কালিলিল কালিলি, আর তুমি তো অলরেডি অনেক বছর বেঁচে আছো, আর বাকি কয়দিন তুমি বেঁচে থাকবে, অতএব সামনের দিনগুলো খুবই কম। ফলে তোমাকে মনে রাখতে হবে, ইন্না মাসালাদ দুনিয়া ওয়াল আখিরা কামাসালিল মাশরিকি ওয়াল মাগরিবি, দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে যেমন পূর্বের তুলনায় পশ্চিম। তুমি যদি দেখো দুনিয়া এবং আখিরাতের এই দুটোর তুলনাটা হচ্ছে পূর্ব এবং পশ্চিমের মতো। তুমি যতটা পূর্ব দিকে এগিয়ে যাবে ততটা পশ্চিম থেকে পিছিয়ে যাবে, যতটা পশ্চিমে এগিয়ে যাবে ততটা পূর্ব থেকে পিছিয়ে যাবে। তেমনি ভাবে তুমি যতটা দুনিয়ার দিকে এগিয়ে যাবে ততটা আখিরাত থেকে পিছিয়ে যাবে, যতটা আখিরাতের দিকে এগিয়ে যাবে ততটা দুনিয়া থেকে তুমি পিছিয়ে যাবে। সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এমন একটা সময় বসবাস করছি যখন দিনদার লোকেরাও তারা দিনের লেবাসে তারা দুনিয়ার কাজ করে বেড়াচ্ছে। আবার আপনি দেখবেন এমনিতে তো মানুষ দুনিয়াদার, ফলে লোকেরা দিনের কাজও করছে তারা দুনিয়ার উদ্দেশ্যে, দিনের কাজও করছে তারা দুনিয়ার উদ্দেশ্যে। যেমন আমরা হজ বা উমরা করতে যাচ্ছি, কেন আমরা করতে যাচ্ছি আমি আগের আলোচনায় বলেছিলাম, ইন্টেনশন, নিয়তটা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা আমরা জানি না। আমরা এমন একটা সময় বসবাস করছি যখন সেলিব্রিটিজম এটা আমাদের একমাত্র এজেন্ডা। আমাদের এজেন্ডা হলো আমাদের শরীর, আমাদের এজেন্ডা হলো আমাদের এই পার্থিব কল্যাণ। এগুলো আমরা কতটা অর্জন করতে পারবো বা কতটা অর্জন করতে পারছি, সেগুলো হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য বা আমাদের একমাত্র চাওয়া এবং আমরা পাওয়া। সে কারণে আপনি দেখবেন এই দুনিয়াতে কসমেটিক ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ডেভেলপ করছে, যেখানে আপনার চেহারাটা কত সুন্দর হবে তা দেখানো হয়। জিম অথবা যেখানে বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপ করছে, প্রত্যেকটা জায়গায় এখন জিম পাওয়া যায় যেখানে লোকেরা দৌড়াবে, খাবে। লোকেরা এখন খাদ্যের দেখুন এত পরিমাণ হোটেল বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, হোটেল মোটেল লোকেরা যাবে, কি পরিমাণ ট্যুরিজম স্পট ডেভেলপ করছে, সেখানে লোকেরা খাবে। এবং আপনি দেখেন এন্টারটেইনমেন্ট, গান, বাদ্য, সিনেমা, নাটক। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সিনেমা তৈরি করার জন্য সরকার সেখানে 70-80 লক্ষ টাকা বরাদ্দ দেয় বা 50-60 লক্ষ টাকা বরাদ্দ দেয়। এগুলো কেন হচ্ছে? কই অন্য জায়গায় আপনি ধরেন একটা দিন মাহফিল করবেন অথবা ধরেন দিনই একটা আয়োজন করবেন, সেখানে তো সরকারি কোনো বরাদ্দ থাকে না, কিন্তু ওইটার জন্য সিনেমা তৈরি করার জন্য সরকারি বরাদ্দ আছে। এবং সিনেমা এটা নির্মাণ করার জন্য আলাদা, নাটক নির্মাণ করার জন্য আলাদা বডি আছে, সেখানে তারা এগুলোকে প্যাট্রোনাইজ করে থাকে। এইরকম অবস্থা আপনি দেখতে পাবেন। শুধু তাই না, মানুষ এখন অশ্লীলতাকে এগুলো তাদের পণ্য বানিয়ে নিয়েছে, এগুলোকে তারা তাদের ফ্যাশন বানিয়ে নিয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে হচ্ছে সবচেয়ে জঘন্য জামা কাপড় নির্মাণ করা। আমাদেরকে অনেকে দর্জিরা যারা একটু দিন প্র্যাকটিস করে তারা আমাদের কাছে এসে ফতুয়া জানতে চায়, স্যার আমরা যেখানে দর্জিগিরি করি সেখানে এত ছোট জামা কাপড় আমাদেরকে বানাতে বলে, তাইলে আমরা কি ওই দর্জি কাজটা করতে পারবো কিনা? মানে এইরকম একটা জায়গায় কিন্তু আমরা এখন অবস্থান করছি, এমন একটা জায়গায় আমরা বসবাস করছি। সেই কারণে চারিত্রিকভাবে মানুষ সবচেয়ে অধপতিত একটা সময়ের মধ্যে মানুষ এখন বসবাস করছে। মানুষকে পশু বানানোর জন্য ব্যাপক পরিমাণ চেষ্টা চলছে, আবার পশুগুলোকে মানুষের মতো করে আচরণ করা হচ্ছে। আপনি দেখবেন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু পশুর পেছনে লোকেরা কী পরিমাণ খরচ করছে। আপনি যদি গোটা ইউরোপ এবং অন্য দিকে যদি আপনি তাকান তাহলে তা দেখবেন। আপনি যদি দেখেন যে মানুষ তারা তাদের দায়িত্বশীল জায়গাগুলোকে তারা প্রিভিলেজ মনে করছে, যে আমি ওই জায়গায় যেহেতু আমি আছি। কিছুদিন আগে আমরা দেখলাম যে মোস্ট প্রবাবলি পাসপোর্ট অফিসের বা কোনো একটা জায়গায় একজন ডিজি 2-3 দিনের জন্য তিনি ওইখানে দায়িত্ব নিয়েছিলেন এবং সেখানে তিনি 7 কোটি টাকা তিনি ওইখান থেকে মানে ঘুষ খেয়ে তিনি এখান থেকে চলে গেছেন 2-3 দিনে। মানে এরকম অবস্থা তৈরি হয়েছে। মানুষ তাদের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বের জায়গাগুলোকে গনিমতের মানের কথা মনে করছে, যে ওইখানে আমি যেহেতু আছি ওইখান থেকে আমি যা লুটতরাজ করতে পারি। ফলে এগুলো তাদের জন্য একটা প্রিভিলেজ, এগুলো কখনো এখন দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি, এই অনুভূতি মানুষের মাঝে এখন একেবারেই নাই। ফলে লোকেরা যা মনে চায় তারা তাই করে বেড়াচ্ছে। এই জাতীয় একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত দায়িত্বশীলদেরকে তিনি কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। যেমন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারস্যের কিসরায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন যে তুমি এরকম করো, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা কিসরা আযিমি ফারিস, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা ওয়া আমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শাহিদ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে চিঠি পাঠালেন এবং তাকে বললেন যে আমি তোমাকে
দাওয়াত দিচ্ছি, আদউকা বিদিআয়াতিল্লাহি, আল্লাহর পথে আমি তোমাকে আহ্বান করছি, ফাইন্নী আনা রাসূলুল্লাহি ইলান নাসি কাফা, কারণ আল্লাহ তাআলা আমাকে সকল মানুষের কাছে পাঠিয়েছেন যেন আমি সেই সকল ব্যক্তিদেরকে দাওয়াত দিতে পারি যারা বুদ্ধিমান, তাদেরকে যেন দাওয়াত দিতে পারে। এরপর তিনি বলেন ফা আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদ থাকবে। ফাইন আবাইতা ফাইন্না ইসমাল মাজুসি আলাইকা, যদি তুমি অস্বীকার করো দাওয়াত গ্রহণ করতে বা ঈমান আনতে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে, তাহলে মনে রাখবে তোমার এবং তোমাকে যারা অনুসরণ করবে প্রত্যেকের অপরাধ কিন্তু তোমার মাথার উপর পড়বে বা তোমার ঘাড়ে পড়বে। দায়িত্বশীলতা যেটি এত বড় একটা রেসপন্সিবিলিটি বা এত বড় একটা চ্যালেঞ্জের নাম, সেখানে আমরা এগুলোকে দেখছি লোকেরা এগুলো ঠিকমতো তারা মানে দায়িত্ব পালন করে না, বরং এটা প্রিভিলেজ হিসেবে নেয় এবং লোকেরা এগুলোকে তাদের অন্যায় অথবা অবিচার করার জন্য হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। আর শুধু তাই না, আমরা দেখছি যে এমন একটা সময় আমরা আছি যেই কাজটি কোনো মানুষ করে না সেই কাজের জন্য সে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, অথবা দিনই কোনো কাজ করে সে দুনিয়ার ক্রেডিট নিতে চায়। যেমন আমরা দেখি যে মানুষ টুপি পরে, এই জন্যে আপনারা দোকানপাটগুলোতে গিয়ে দেখবেন যে একদল লোক তারা টুপি পরে বসে আছে, তাইলে অথবা দাঁড়িয়ে আছে, তাইলে আপনি তাকে বিশ্বাস করবেন এবং তার কাছ থেকে আপনি পণ্যটি কিনবেন। আসলে এই টুপি দাড়ি তিনি ব্যবহার করছেন কেবলমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী পরিমাণ কৃতদাসকে তিনি কিনে মুক্ত করে দিয়েছিলেন। তার বাবা তাকে বললেন যে তুমি এই যে এত পরিমাণ লোককে যে তুমি সাহায্য করছো, তো কৃতদাস যে তুমি যে এত পরিমাণ লোককে যে তুমি তাদেরকে সাহায্য করে দিয়েছো, তুমি তো তাদের কাছ থেকে কিছু বেনিফিট বা সুবিধা তুমি নিতে পারো বা কিছু সাহায্য নিতে পারো। তখন তিনি তার বাবাকে লক্ষ্য করে বলেন, এ বাবা, আমি এমন লোকজনকে সাহায্য করছি যাদেরকে সাহায্য করার পর তাদের সাথে দূরতম তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখার চেষ্টা করি না। এই জন্যে, কারণ আমি যদি তাদের সাথে দ্রুততম তাদের সাথে যোগাযোগ রাখি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি বেশি বেশি, তাহলে তারা যদি আমার প্রতি একটু কৃতজ্ঞ থাকে, তাহলে আমি কিন্তু দুনিয়ায় এর জন্যে আমি জিনিসগুলো পেয়ে গেলাম। আমি দুনিয়াতে কোনো কিছু চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। একদল লোক তারা মানুষের দুনিয়ার কাজও করে দেয় তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। তার একদল লোক আছে তারা এমন যে তারা দুনিয়ার কাজগুলো করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, আরেকদল লোক তারা আখিরাতের কাজও করে দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য বা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য। সে কারণে আমরা এই জায়গাটি যে বিষয়টি আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসতে চাই তা হলো যে আমাদের যেই এবাদতের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সে এবাদতটি আমরা কিভাবে করব। এবাদত করতে গিয়ে আমরা যেন কোনো অবস্থায় এমন না হয়ে যায় যে এবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য অথবা এবাদতের পরিপূর্ণ প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে। প্রতিবন্ধকতা কীভাবে তৈরি হতে পারে, এরকম একটি দুটো বিষয় আমরা একটু আজকে আলোচনা করব। আমাদের ইমানটা অনেকটা চাইনিজ ব্যাটারির মতো হয়ে গেছে, যে ইমানটা সত্যিকার অর্থে নাই, যে কোনো সময় এটা একেবারে শেষ হয়ে যেতে পারে। লো অবস্থায় সর্বদা থাকে, মানে লো অবস্থায় থাকে। এটা কোনোদিন একটা ভালো অ্যাভারেজ লেভেলে আসে না, অথবা একটু লেভেল আপ এটা হয় না। তো আমাদেরকে ওই চাইনিজ ব্যাটারি থেকে এটাতে রিয়েল ব্যাটারির মধ্যে নিয়ে আসা দরকার, অথবা এমন একটা ব্যাটারির মধ্যে যেটা একটা স্টেবিলিটি আছে, সাস্টেনেবিলিটি আছে, এটা করা দরকার। আর একটা 2 নম্বর বিষয় হচ্ছে যে যেমনিভাবে ব্যাটারির মধ্যে বারবার চার্জ দেওয়া লাগে এটাকে আপনার অ্যাক্টিভ রাখার জন্য, ঠিক তেমনিভাবে আমাদের ইমানটাকেও কিন্তু রিচার্জ করা লাগে মাঝে মাঝে। আপনারা যে জার্নিতে যাচ্ছেন এই জার্নি কিন্তু একটা রিচার্জের জার্নি।